তোমরা যা কিছু নেবে আমি কিনে দেবো। সই ওই বাজারে থেকে এসেছে সই। আরে চল 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 রে সখী, ওরে শখের বাজারে তোমায় কিনে দিব চুরির ফিতা, দেবে তো সই? চুরি দু হাতে। আমি যাবো। সই বাজার দেওয়া আর হবে না। কেন সই? সামনেই মায়ের নদী, তো কি হয়েছে? কি করে পার হব? আমার কাছে এটা কোনো ব্যাপারই না পার হওয়া। কেন? আমি এর আগে অনেকবার পার হয়েছি সই। আর তো আমিও হয়েছি, কিন্তু কোনো মাঝি দেখতে পাচ্ছি না। না, আমি মাঝি ছাড়াই পার হয়েছি সই। মাঝি ছাড়া পার হয়েছে? হ্যাঁ সই। কিভাবে? তুমি কি জানো, এই জলে একটু করে নামবো আর একটু করে কাপড় তুলবো, তারপর? এই করতে করতে পুরো কাপড়টা মাথায় নিয়ে পার হয়ে যাবে। কাপড়ও ভিজবে না, পার হয়ে যাবো। এভাবে পার হলে হ্যাঁ সই। কেউ যদি আমাদেরকে দেখে ফেলে আমাদেরকে বন্ধ বলবে, ওভাবে পার হতে পারবো না। তাহলে কিভাবে পার হবো সই? ভালো করে চেয়ে দেখো তো মাঝি রয়েছে কিনা। মাঝি দেখা যাচ্ছে না তো সই। তুমি ডাঙ্কি দেখো তাহলে। ও মাঝি ভাই! বলো, চমকে উঠে গেল। বাড়ি চলো, বাড়ি চলো। মাকে এই ভূতের চক্করে পড়ে গেলাম বন্ধু। কেন? ওই যে বলছে মাঝি ভাই, শোনো বন্ধু, আমি বাজার যাবো না বন্ধু। দাঁড়াও দাঁড়াও, হয়তো আমাদেরকে নয় অন্যজনকে হয়তো বলছে। অন্য তুমি যেভাবে ডাক দিচ্ছ তোমাদের কিছু হবে না। সই, তুমি কোকিল কণ্ঠসুর ডাক দাও তো। কে কোকিল পারো না? সই ডেকেছি কিন্তু। আমার লাঠি দিয়ে দাও, আমি চললাম বাড়ি। এই শোনো না, তোমাকে কোকিল সাজতে বলেছি? তুমি যা বললে তাতে তুমি ভয় পেয়ে যাচ্ছ। ভগবান, সই হবে না, তুমি ডাকো। বেশ চলো আমরা সবাই মিলে একসঙ্গেই ডাক দেবো। বেশ। ও নাইয়া রে, মদির পা মদির পা ও মদির পা সবই মিলে যাব বাজার দেখিতে, অবলা
কিছু বুঝলে? হ্যাঁ ওরা যা বললো ওই কথা তো। এটা তোমার মাথাতে ঢুকে গেছে? হ্যাঁ মাথাতে ঢুকে গেছে। আচ্ছা কি বলবো? ওরা বললো ও বলা সরলা, সইতে পারি না জৈবনের জ্বালা, তাই তো যাবো আমরা ভাতার ধরিতে। বেশিক্ষণ যদি তোমার সঙ্গে থাকে কি না, মনে হয় আমি নিজেই পাগল হয়ে যাবো। ওটাই তো বললো মনে হয়। বললো ও নাই আরে মদের পার করে দাও, আমরা যাব বাজারও দেখিতে। বাজার দেখিতে? হ্যাঁ আমি মনে করছি ভাতার ধরিতে। তবে শোনো, তুমি জিজ্ঞাসা করো কে তারা। আমি জিজ্ঞাসা করবো? হ্যাঁ জিজ্ঞাসা করো। তোমরা কে আছো? ওই বললাম না, বাইরে আছে নাকি? হ্যালো, আমরা ভূত। ওটা ধরো, ওটা সঙ্গে থাকলে ভূত কাছে আসতে পারবে না, জানো? তোমার দ্বারাই হবে না। দাঁড়াও, আচ্ছা, তুমি বলো তো। ও লোকে গো ভঞ্জন নদীর পারে পরিচয় আরে যে ভাইও সে ভাইও বলা করিল এসো তুমি যাব আমরা সখী রোবা জানে। আমরা ফিরছি আমি শুনো শুনো ও আমরা জানি তোমরা কাজে ও না কাজে। আরে কোথায় তোমার বাড়ি হয়, দাও তো কন্যা পরিচয়, পিতা তোমার পিতা মাতার নাম। ও জানি না আগে ভালো পিতা কাছে সদা ভালো আমার নাম কি না শুনি। আরে বন্ধুমতি কি ডাকি মোরা শুনো শুনো ও তুমি ও বন্ধু, হাতির না ছাড়ি। আর আছে আমার জীবন আমি দিবানিশি দিচ্ছি পারে, দুজন ছাড়া তিনজন সয়লা পারে। বলো আমাদের আছে জিন্নতরি, দিবানিশি দিচ্ছি পারে, দুজন ছাড়া তিনজন কিন্তু সহে না ভাই। আচ্ছা বেশ বেশ, তোমরা যেভাবে পার করবে আমরা ওভাবেই পার হব। তোমরা তরি নিয়ে এসো। শোনো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। পার করার পূর্বে তো কিছু নিতে হবে। অবশ্যই। হ্যাঁ, শুধু শুধু তো পার করা যায় না, তাই কি নেবো জানো বন্ধু? ও যে সব সখীরে পার করিতে নেব না, ও গো তোমার বেলায় নেব সখী, কি নেবে শুনি শুনি। ও গো তোমার
সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সব সখীরে পার করিতে নেব না সব সখীরে পার করিতে নেব না আর তোমার বেলায় নেব সখী তোমার বেলায় নেব সখী তোমার গান শোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও ঘাটের মাঝি বলো 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 আরে খুশি মুখী রাজা আলোয় না লজ্জা শুনে ছিলা ও ঘাটের মাঝি আরে প্রেমে আরে লোনা তোরি আরে ভালো না মনের মতো মনে নিতে ভাই তোমার যেমন খুশি তেমন করে তোমরা যেমন খুশি তেমন করে যাচাই করি না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না না গো তোমার কাছে পয়সা নেব না না গো তোমার কাছে পয়সা নেব না বিষ্ণু তুমি যা চেয়েছো আমরা তাই দেবো তবে সরি নিয়ে এসো আগে কে পার হবে আগে কে পার হবা? সই আমি আগে যাই, আচ্ছা ঠিক আছে যাও তুমি আসবে তো? হ্যাঁ, আমি তোমাকে পার করব আর বন্ধু একে পার করবো। তুমি শক্ত করে নৌকা চালাবে, নৌকা শক্ত করে চালাবো, ঠিক আছে? আমাকে ফেলে দিয়ে লাভ হয়। ওই যে সখী যে সমস্ত সখীগুলো রয়েছে কিনা তাদেরকে তুমি একসঙ্গে পার করে দেবে তুমি তো আচ্ছা চাল্লা কাছে বন্ধু, কেন সবটাকে একসঙ্গে আমাকে দিয়ে দিবা। আর ঠিক বলেছে বন্ধু, ভগবান যখন দেয় ছাপ্পার ফেরে দেয়, তোমার একটা আমার তিনটা। ঠিক আছে যাও আসো, তোমরা তিনজনে আসো। ও ঠেলা দেবো তিনজনাই বন্ধু ঠেলা দেবো দাও দাও একটু দাও। পার করতে পারবে তো তিনজনকে? টোকা দুটো ভালো করে বসবা কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, ভালো করে চালাবো। শোনো বলো, জোরে চালাও আসতে ভালো লাগে ঠিক আছে, ভালো লাগছে কিনা? আরো জোরে চালাও, আরো জোরে, আরো জোরে। যাচ্ছে তো না নৌকাটা, জোরে চালাও না। চালাচ্ছি তো। এরকম মাথা মাথা জোরই নাই, তিনজনকে নিতে পারছো না। চলে এসছি, নামো নামো। এখন বন্ধুর কাছে নৌকা পৌঁছাতে হবে। শোনো না, আমাকে একটু কোলে করে নাও না। এটা বলবা তো, ওটাই তো আমি চাইছিলাম। সাবধানে ফেলে দিও না কিন্তু। আমার কোমর ভেঙে দিল, আমার দোষ নাই, পার স্লিপ হয়ে গেছে, আমি কি আমার করবো? কোমর ভেঙে দিল রে, ওইভাবে ফেলে দিলে কেন আমি ফেলে নি বন্ধু, ইচ্ছা করে ফেলেছি, পাটা কিনা স্লিপ হয়ে গেল। ওকে বৈঠাটা দাও আমার কোমর ব্যথা হয়ে গেছে। তুমি এক কাজ করো বন্ধু, হ্যাঁ ও শরীরে ওকে পার করো। হ্যাঁ ততক্ষণ আমরা ওই যে পাটের জমিটা নাই, আমের রাস্তা, ওখানে বসে একটু গল্প করি। ঠিক আছে যাও আসি। আমি যাই হাসবো না। এক এক করে বেহুলার যত সখী ছিল সবাই পার হয়ে চলে এসেছে ওই পারে শুধু বেহুলা একা রয়েছে তাই বেহুলাকে এমন করে পার করবো যেন বুঝতে না পারে এই মায়া নদীখানা কখন পার হয়ে গেল।
মাঝি রে ও মাঝি রে সুজন মাঝি রে আমি জীবন সাগর পাড়ি দেব আমায় নিয়ে পাল তুলে ওই পুবে পারে আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে মাঝি রে ও মাঝি রে সুজনে মাঝি আমি জীবন সাগর পাড়ি দেব আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে এসবই হলো এসে গেছে জীবনের পথে আর কতকাল পাইবি তোরি ভবের সংসারে মাঝি ভবের সংসারে গেছে জীবনের পথে আর কতকালে পাইবি তোরি ভবের সংসারে মাঝি রে ও মাঝি রে সুজনে মাঝি আমি জীবন সাগর পাড়ি দেব আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে যতবার তাকে যেন দেখছি আমি মনে হয় সারাক্ষণ তার দিকে আমি দেখে তার দিক থেকে যেন অন্যদিকে আমি চোখ ফিরাতে পারছি না। ঢেউ কি জানে কোথায় শুরু কোথায়
সুযোগে মাঝি রে আমি জীবনে সাগর পারি দেব আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে কি মাঝি ভাই আজ তুমি এমন করে তোর এখানে দাঁড় করালে যে? এই মাঝ নদীতে কেন দাঁড় করিয়েছি জানো না? কেন? পার করার পূর্বে কিন্তু আমি তোমার কাছে কিছু চেয়েছিলাম। ও তোমার পাওনার কথা বলছো? হ্যাঁ, বেহুলা। বেশ, এই নাও। দাঁড়া দাঁড়া, তোমার কানে শোনা বলছো কেন? তুমি তো আমার কাছে কানে শোনা চেয়েছো। আমি তোমার কাছে কানে শোনা চাইনি। তাহলে আমি কি চেয়েছি জানো? সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলায় নেব শুধু তোমার ওই কামের শোনা। না, কি মাঝি ভাই, ছি, ছি, তুমি এমন করে এসব কথা বলতে পারছো? আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে কেন? কিছুতেই না। সে কারণে আমি মাছ দরিয়ায় দাঁড় করিয়েছি। তুমি আমায় পার করে দাও মাঝি ভাই। আমি পারবো না বেহুলা, আমি জানতাম তুমি স্বেচ্ছায় আমায় দেবে না, তাই কি করবো জানো বেহুলা? এই যে আমার হাতের বৈঠা, এই মুহূর্তে আমি মাছ দরিয়ায় ভাসিয়ে দিলাম। তবে বেশ, তুমি দেখো আমি কি করি এই মায়া নদী থেকে ওই পারে যাই। ও গো মনসা, তুমি আমাকে রক্ষা করো মা। এই তরিখানে তুমি নিয়ে চলো। একই কথা থেকে যেন ঝড় উঠে গেল। জয় মনসা দেবী। আমার নৌকোখানা যেন ধীরে ধীরে কিনারায় চলে যাচ্ছে। ও বন্ধু! একই দর্শন করলাম আমি। ওই তো যেন বেহুলা বাজারের দিকে এগিয়ে গেল। আর দেরি নয়, বন্ধুকে সঙ্গে করে নিয়ে তাদের পেছনে পেছনে যাব ওই বাজারে। এই বড় বড় গামছা, এই যে বড় বড় গামছা, এই গামছা, সুবহানাল্লাহ। কতগুলা লোক সবার কপালে দুটা করেছিল। বাজার যাচ্ছি গো বাজার, শুনেছি সদাগর বাবু নিকড়ির বাজার বসিয়েছে। মানে আমরা যত দ্রব্যাদি দিয়ে যাব, কাপড় চোপড় যা কিছু সবই, যদি বিক্রি হলো ভালো, আর যদি না বিক্রি হয় তাহলে সদাগর বাবু ন্যায্য মূল্য দিয়ে কিনে দিয়ে তাহলে বাজারে যাওয়া দরকার। কি করব, বয়স হয়েছে, বয়স কম হয়নি, 65 বছর পার হয়ে গেল, 66 পড়লো। সংসার ভালো নাই গো, সংসার ভালো নাই। এই বয়সে রোদ্রে ঘুরে ঘুরে ফেরি করতে হচ্ছে। খেতে দেয় না, ছেলে পেলে খেতে দেয় না। দেশ নষ্ট করলো, এই দেশটাকে নষ্ট করলো নেতা, এই দেশটাকে নষ্ট করেছে নেতা, আর ঘর নষ্ট করছে বেটা। হ্যাঁ, আরে বাতিজা কি কহবো, হ্যাঁ দুঃখের কথা কইছি। এটা মেয়ে, সুবহানাল্লাহ, তুই কার দিনে মানুষ হয়েছে রে? একেবারে তুই দেখে মনে হচ্ছে একবারে পাক্কা ক্ষীরার মতো হয়ে আছিস। বয়স হয়ে গেছে কিন্তু তোমার মানে রস চাই না কোনো। আরে শুন, চাচা ব্যাপার হচ্ছে বয়স হয়ে গেছে, পুরা রস কমে নিয়ে। হ্যাঁ ঠিক
ঠিক ঠিক ঠিক কথা হচ্ছে দেরি করে লাভ নেই, বাজারে যেতে হবে, হ্যাঁ, সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই চলো বাজারে চলো। হ্যাঁ আরে এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, ফেরিওয়ালা, আচ্ছা 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 ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন এই করে বাঙালি আছে চিরদিন আছে, আছে গানের তুই, সস্তা দামে দেবেন বাবু, করবেন না তো। ফেরিওয়ালা, ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা। তবে চাচা, হ্যাঁ বাজি এটাই বাজার, বাজারে তো লোকজন ভালো হয়েছে, হ্যাঁ ওইটাই তো কইলো বাজারে বিক্রি বাটা ভালোই হবে। এবার নিজের নিজের জায়গায় দোকান বসো। হ্যাঁ। ও সখী, বন্ধু, আমি এখানে দোকান লাগালাম। সই তারা কোন দিকে দেখো বাজারে পৌঁছে গেছি। হ্যাঁ সই। অনেক সুন্দর বাজার লেগেছে বলো। হ্যাঁ খুব সুন্দর বাজাতে লেগেছে বলো। ওই যে সামনে দেখো, তাদেরকে দেখতে পাও। চলো আমরা একটু বাজারটা ঘুরে নেব, হ্যাঁ, আর চলো। তারপরে অনেক কিছু কেনাকাটা করবো। ঠিক বলেছে। এই যে আইনা দিদি সুই, আইনা দিদি সুই, আইনা দিদি সুই। দোকানদার এই! ভারী অসম্ভব। কি বলছো এটা? তাহলে কি হলো? আইনা দিদি সুই মানে কেন আমি অন্যায় কথা আমরা কি বলেছি? মেলায় শুতে এসেছি? আপনি মনে ভাবেন না আমার সঙ্গে কেউ নাই, কি হলো ভাই? আমরা আছি। হ্যাঁ। আপনার সাউন্ড থেকে তো অবাক লেগে যাচ্ছে। কেন আমি কি অন্যায় করেছি? অন্যায় আমি করেছে। অন্যায় বলছি বলছেন? আপনি কি বলছেন? আরে কি বলেছি? আমরা মেলায় কি শুতে এসেছি? আপনি আইনা তো দিদি, বললেন আইনা দিদি আইনা সুই। দিদি সুই। এটা কি অন্যায় হলো? এখানে তো এখানে শুতে এসেছি নাকি? হ্যাঁ? শুতে এসেছি? আরে সেই কথা নয়, তোমরা কানে শুনো না, কানে শুনো। হে, আমি বলেছি আমার কাছে আয়না আছে আর সুই আছে, ওই জন্য একসঙ্গেই বললাম আয়না দিদি সুই। তো ওটা বললেই তো হলো। কই দেখি দেখি আয়না দেখি। দোকানদারকে বলে দাও যাতে পরিষ্কার করে দাও। দাদা বলছি আয়না কয় টাকা কিলো? আয়না আমার কিলো হিসাবে বাজারে, তাহলে তাহলে পিস হিসাবে, পিস হিসাবে অনেক কত রকমের আছে। পিস? কত পিস? কত পিস? 50 টাকা পিস। এ কাজ করো দাদা, 25 টাকা দাও, হাফ পিস দাও। ওটা আবার ভেঙে দেবে। তারা কি নিচ্ছে আয়না? 50 টাকা সেল, সেল 50 টাকা সেল। ও এটা তো চৈত্র মাস না, সেল দেখি দেখি দেখি। ও বন্ধু, আয়নাটা ভালো লাগছে না? ঠিক আছে, তাই কি বলি জানা বন্ধু? নীতি নীতি উদয় গো চন্দ্র, পূবালি আকাশে আজি কেন দেখি গো চন্দ্র, এই বাজার মাঝারে গো, আমার মন জুড়াইছে তোমায় দেখাবো, আমার মন জুড়াইছে তোমায় দেখাবো। আইনালে হো তুমি কমালি, আমি দেব পড়ি,
ওখানে চলো। সই ও যে চিরন লেহ লেহ কন্যা, চিরন লেহ লেহ কন্যা, আমি প্রেম করি তোমার পিতা শাশু দাদা গো, কন্যা টাকা ধারে সব সব পছন্দ গো। আরে তার ছাড়ো না গো। আরে তার ছাড়ো না গো। তার দাম বাকি আমার কাছে পড়ে আছে। না, এইভাবে আমাদের পেছনে লাগা কেন? সখী চলে তো আমি অন্য জায়গায় যাবো। হ্যাঁ সই চলো, আমরা চিরুনি নেব না। সই তোমার বিয়ে তো, তুমি লাল শাড়ি! শাড়িটা তুমি নাও, শাড়ি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। শাড়ি না শাড়ি। আরে ও বন্ধু, ভেঙে গেছে গো। এদিকে এসো না। দাঁত ভেঙে গেছে শালি। বলছিলাম কি, এটা শাড়ির দাম কত? তোমাকে ভালো লাগবে সই। তুই পড়িস না, তোর বিয়ে ওই হয়ে যাবে। কিনেছে এটা শাড়ি হচ্ছে বাবু ধাক্কা শাড়ি। বাবুর এই শাড়ি পরলে বাবুর সঙ্গে ধাক্কা লাগতে পারে। ও এটা পরলে ধাক্কা লাগবে? হ্যাঁ। তাহলে আমি পরে এই এটা দিয়ে হেঁটে যাবো আগে, ওটা দিয়ে শাড়ির হেঁটে দাম যাবো। হচ্ছে 2051 টাকা। দাদা, আমাকে দাও সই। বলছি আমি নিব এই শাড়িখানা। বন্ধু, তারা কিনেছে? তারা শাড়ি নিচ্ছে। ওই যে শাড়ি লেহ লেহ কন্যা, ওই যে শাড়ি লেহ লেহ কন্যা, আমি দেব পরি তোমার পিতা শাশু দাদা গো, কন্যা টাকা ধারি সব সব সুন্দর গো। আরে তার ছাড়ো না গো। আরে তার ছাড়ো না গো। তারে দাম বাকি কি? আমার কাছে পড়িয়াছে। না গো নিব কি লাগিয়া আমার কাছে পড়িয়াছে। এদিকে এক ভক্ত আচ্ছা। মায়ের নামে 100 টাকা দিয়েছে। ভালো। মায়ের কাছে কামনা করবো ওনার জন্য মনে আশা পূর্ণ হয়। এই যে আরে কেমন তোমার মাতা আরে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার বিয়া এত ভালো যুবক ছিল তোমার না দিয়েছে বিয়া এত ভালো যুবক ছিল। ও যে ভালো আমার মাতা পিতা, ভালো আমার মাতা পিতা, ভালো তাদের হিয়া। এই যে ভালো হলে এরকম ব্যবহার হতো না তোমার। তোমার মতন কন্যা পেলে আমি করবো আমি বিহিয়া, তোমার মতন কন্যা পেলে এদিকে আরেক মায়ের ভক্ত মায়ের নামে 50 টাকা দিয়েছে। মায়ের কাছে কামনা করবো বাবু জানি মনে আশা পূর্ণ হয়। এই যে আমি পাঠিয়ে দিয়েছি। আমার মতো কন্যা বলে তুমি বিয়ে করতে অবশ্যই। আমাকে বিয়ে করতে গেলে তোমাকে কি কাজ করতে হবে? তুমি যা বলবে তাই। আরে ওই দেখা যায় মানুষ অবশ্যই হবে। আরে ওই দেখা যায় মানুষ না বলে ওই দেখা যায় তোরি কিন্তু বলসা করে কি হবে বলো? নদীর জলে ডুবি মরো আমি হুকুমি করি নদীর জলে ডুবি মরো
ওই ছেলেটা না আমার ফোন নাম্বার নিয়েছে জানো, ফোন নাম্বার নিয়েছে জানো, বলছে কি তোমাকে যদি ফোনে না পাই তুমি বাবারটা দিয়ে যাও, ফোন করবো বাবারটা। সুখী আর ভালো লাগে না, চলো তো চলো আমরা বাড়ি ফিরে যাই। সুন্দরী গো দোহাই তোমার চলে যেও না, সুন্দরী গো দোহাই তোমার চলে যেও না। আজ বাজারে তুমি এসো মোর পাশে, না, 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 চলে যেও না। সুন্দর গো দোহাই তোমার পিছু দেখো না, সুন্দর গো দোহাই তোমার পিছু দেখো না। আছি বাজারে তুমি কে বন্ধুরে, আছি বাজারে তুমি কে বন্ধুরে, না 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 দিদি যাও না। সুন্দরী গো দোহাই তোমার চলে যেও না। লা 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 লা। সেই তোমার গলার কণ্ঠস্বর, সেই তোমার দুই নয়নে, কিন্তু আমি তোমায় চিনতে পারছি না। সত্যি আমিও তোমায় চিনতে পারছি না দেখতে। এ কি? ওই জন্য বলছিলাম বন্ধু বাড়ি থেকে মাথল নিয়ে এলাম।